আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 7 সম্পাদ্য 4 নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেই। সম্পাদ্য 4 অধ্যায় 7 সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো আমরা কর্ণ নিয়েছি দুটি, একটি 4 সেন্টিমিটার, একটি 5 সেন্টিমিটার এবং কোণ নিয়েছি 60 ডিগ্রি। তাহলে আমরা কর্ণ এবং কোণটি নিয়ে নেই। প্রথমে হচ্ছে কর্ণ এ, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তারপর কর্ণ বি, তারপর আমরা কোণ নিব 60 ডিগ্রি। চাঁদার যে 0 ডিগ্রি দাগ আছে সেই বরাবর আমাদের রেখাটা রেখে 60 ডিগ্রি বরাবর আমরা একটা ডট দিয়ে এম করে 60 ডিগ্রি এঁকে নিব। এটা হচ্ছে এক্স। তাহলে আমাদের সাধারণ নির্বাচনে হচ্ছে কোনো সামান্তরিকের দুটি কর্ণ এ সমান 4 সেন্টিমিটার এবং বি সমান 5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 60 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমরা অঙ্কন শুরু করার আগে প্রথমে কাজ আমাদের সামান্তরিক বিটি অর্ধেক করতে হবে। বিটিকে অর্ধেকের মোটামুটি চোখের আন্দাজে অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, আবার এই পাশে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, দুটি উপরে বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপ দুটিকে এম করে আমরা মাঝখানে একটি ডট দিব। তারপরে আমরা মূল আলোচনায় চলে যাই। যে কোনো একটা রশ্মি নিব আমরা। প্রথমে রশ্মিটি হচ্ছে এ এবং ই হতে আমরা কর্ণ এ সমান করে বি তো অর্ধেক করেছি, তাহলে আমরা এ নিব। এর সমান করে আমরা এসি অংশ কেটে নেব এবং এসিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আবার চোখের আন্দাজে অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়েছি, উপরে একটি নিচে একটি, আবার সিতে বসিয়ে উপরে একটি নিচে একটি, এটাকে একটু বাড়াতে হবে আমাদের। তাহলে আমরা এই দুইটাকে এম করে মাঝখানে আবার একটি ডট দিব। আমাদের বাড়তিটুকু আমরা পুছে নিতে পারি, তাহলে সুন্দর হবে। তারপরে এই মাঝের বিন্দুকে আমরা দিতে পারি ও। এই ওতে বসিয়ে আমরা কোণ এক্স ফিট করব। কোণ এক্স বসাবো যে কোনো মাপ নিয়ে। ওতে বসিয়ে এই পাশে একটি বৃত্তচাপ এবং কোণ এক্সের ওই মাপটা নিব, এখানে বসিয়ে এভাবে। তারপরে আমরা কোণটিকে যোগ করব উপরে নিচে বাড়িয়ে। তাহলে এরপরে আমরা যে কাজটি হচ্ছে এই বি কর্ণকে আমরা অর্ধেকের মাপটা নিব। বি কর্ণ থেকে অর্ধেকের মাপটা নিয়ে ওতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। এবার আমরা এটাকে যোগ করব। উপরেরটা দিব আমরা বি এবং নিচেরটা আমরা দিব ডি। আর আমরা যে সমদ্বিখণ্ডিত করেছিলাম এক্সের মাপ দিয়ে, এটা হচ্ছে কিউ, আর উপরেরটি হচ্ছে আমাদের পি। তারপরে আমরা যে বি এবং ডি পেয়েছি এটা যোগ করব। এ কমা ডি, এ কমা বি, বি কমা সি এবং ডি কমা সি কমা ডি যোগ করব। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আমাদের সামান্তরিক। তাহলে আমরা অঙ্কনের বর্ণনাটি আলোচনা করে দিই। যে কোনো রশ্মি এই হতে এসি সমান এ নেই। এসিকে ও বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। ও বিন্দুতে কোণ এ ও পি সমান কোণ এক্স আঁকি। ও পিকে ও কিউ পর্যন্ত বর্ধিত করি। এখন ও বিন্দুতে কেন্দ্র করে b/2 এর ব্যাসার্ধ নিয়ে আমরা যে বিকে কর্ণ অর্ধেক করেছিলাম, ওই b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে পি কিউ এর উপর দুটি বৃত্তচাপ আঁকি। দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটা বি এবং ডি ছেদ করে পি কিউকে। এ কমা বি কমা সি কমা ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট
সামান্তরিক পাওয়া। এই হচ্ছে আমাদের সম্পাদ্য 4-এর আলোচনা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।